মানুষের মুখে বলতে শুনি পৃথিবীতে নাকি মার চেয়ে আপন কেউ হয় না, কিন্তু এই জমানায় এসে দেখতেছি মারাও একসময় ছেলে সন্তানকে ঠকিয়ে দেয়। হাজার হাজার মা বাবা আছে নিজের স্বার্থের জন্য ছেলে মেয়েদেরকে ফেলে চলে যায়, টাকার জন্য অন্যের ঘর ভেঙে আবার অন্যের ঘরে গিয়ে উঠে। আবার অনেক সময় দেখা যায় ছেলে যখন বেশি টাকা ইনকাম করে তখন ছেলের বুয়ার ছেলেদেরকে মাথায় তুলে রাখে, আর যে ছেলেটা ইনকাম কম করবে সেই ছেলেকে সব সময় উঠতে বসতে কথা শোনাবে ছেলেরা ছেলের বউকে। আবার অন্যদিকে মেয়েদেরকে যখন বড় লোকে বিয়ে দিতে পারবে তখন সেই স্বামীকে কত আহ্লাদ নাই করবে, যখন গরিব ছেলেকে বিয়ে করবে তখন তার কোনো সকাল্লাদ থাকে না, তাকে এমন তেমন কোনো আপ্যায়নও করা হয় না। এটাই হচ্ছে মাদের রূপ। আবার দেখা যায় কোনো ছেলে সন্তান যদি কি বাড়িতে বসে থাকে, উপার্জন না করে, তখনই মায়ের বোঝা হয়ে যায়, মা বাবার বোঝা হয়ে যায়। এটাই হচ্ছে জীবন। আসলে ভালো তো বাসে আমাদের আল্লাহ, স্বার্থ ছাড়া। দুনিয়াতে ভালোবাসে নবী, তারা কোনোদিনও গরিব দুঃখী আর হিন্দু মুসলিম ভাগাভাগি করতো না। আল্লাহ নবী ছাড়া কেউ কারোকে এভাবে ভালোবাসতে পারে না। এখনকার যুগে তো যার টাকা আছে তার সব কিছু আছে, ধন থাকলে তার সব কিছু হয়ে যায়। এখন রূপও লাগে না, তারপর হচ্ছে অন্য আর কিছু লাগে না। এখন হচ্ছে টাকা থাকলে তার সব কিছুই যেন আছে, টাকা না থাকলে তার কোনো মূল্য থাকে না। জীবনটা কেন এমন হয়ে গেছে জানি না। টাকার পিছনে ছুটতে ছুটতে মানুষ এত বেশি দিশাহারা হয়ে গেছে, কোনটা ভালো কোনটা খারাপ কেউ বুঝতে চায় না। পৃথিবীতে আমরা মানুষের জন্য এতই না কিছু করি, ভালোবাসি, কিন্তু দিন শেষে সবাই কিন্তু স্বার্থের জন্য দৌড়াবে। একটু করে স্বার্থে আঘাত লাগলে সে বুঝিয়ে দেবে সে তোমার কতখানি আপন। মিডিয়াতে অনেকেই আসে টাকা ইনকাম করার জন্য, কিছু টাকা ইনকাম করবে এবং কিছু সকাল্লাদ পূরণ করবে, কিন্তু অনেকেই আছে এমনভাবে ভিডিও ইউজ করে মানুষের সমাজের সব কিছু ধ্বংস করে দিচ্ছে। এভাবে ভিডিও না বানিয়ে একটু শিক্ষামূলক একটু বিনোদনমূলক কিছু করলে তো হয়। মানুষ এতই কেন নির্লজ্জ জানি না। আবার টাকা থাকলে মানুষ কালো থেকে ফর্সা হয়ে যেতে পারে, চিকন থেকে আবার মোটা হয়ে যেতে পারে, আবার সার্জারি করে চেহারাটাকে পাল্টিয়ে দিতে পারে। টাকা মানুষকে কতই না কিছু করতে পারে, সেটা এখনকার যুগে আসলেই বোঝা যায়। তো আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম, কেউ মাইন্ডে নেবেন না, যেটা বাস্তবে চলতেছে সেটাই বলতেছি। আজকে আমি মুরগি মাংস রান্না করব দেশি আলু দিয়ে। এই আলুগুলো কিন্তু আমি প্রায় সময় দেশি আলু দিয়ে মাংস রান্না করতে চেষ্টা করি, কারণ আমার ললিতে আলু কেমন জানি ভালো লাগে না, এই দেশি আলুগুলাই অনেক বেশি টেস্ট হয়। এভাবে সবাই কি খান? আসলে অনেকের মুখের রুচি অনেক রকম হয়ে থাকে, তাই তো একজনের সাথে আরেকজনের মিলবে সেটা তার কথা নয়। যাই হোক, আমরা এখনও নতুন ইউজার, আমাদের ভিডিওগুলো তেমনটা কেউ দেখবে না এত লম্বা হলে, আর সুন্দর করে গুছিয়ে কথা বলতে জানি না বলে তো তাও একদম দেখবে না কেউ। তাও যে দেখতেছেন তা কষ্ট করে একটু দেখে যাবেন। সবাই সবার পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে যাবেন, তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আজকে রাতের রান্না হচ্ছে আলু আর করলা দিয়ে ভাজি করলাম আর মুরগির মাংস, এটুকু দিয়ে আজকে রাতের রান্না। সবাই ভালো থাকবেন এই আশাই করি। আল্লাহ হাফেজ।